এই দেখো মা আজকে সকালবেলা এই জবা গাছ থেকে ফুল তুলতেই ভুলে গেছে। আসলে জবা গাছের মানে জায়গাটা চেঞ্জ হয়েছে। এই গাছটা আমার থাকে ওই দিকে, কিন্তু আমি কি করেছি ওই গাছটার টপটাতে ভেঙে গেছিলো, তাই জন্য ওই বড় গাছটাকে আমি ওইদিকে দিয়ে দিয়েছি আর এই জবা গাছটাকে আমি এখানে শিফট করেছি। এবার মা না ভুলে গেছে যে এখানে জবা গাছটা রয়েছে। আর দেখো আমি এখন বিকেলবেলা গাছে জল দিতে এসেছি, এসে দেখি মাকে বলছি, মা তুমি এই গাছগুলো থেকে ফুল তোলোনি? মা বলছে দেখ একদম ভুলে গেছি। সবচেয়ে বড় কথা কি দেখো, অ্যাজ ইট ইজ যেমন রয়েছে, এখন বিকেল হয়ে গেছে বুঝতেই পারছো, সূর্য বাবা ডুবেও গেছে, সেম অ্যাজ ইট ইজ ফুল রয়েছে কতগুলো, কি ভালো লাগছে দেখো। মনে হচ্ছে না গাছেই বোধহয় ফুলের শোভা। ফুলগুলোকে সব তুলে নিলে দেখো কেমন ন্যাড়া পোচা হয়ে যায়, কিন্তু আজকে দেখো বিকেল অবধির গাছটা কত সুন্দর লাগছে দেখতে। দেখো তোমরাই বলবে আমায় কমেন্ট করে, হ্যাঁ কেমন লাগছে তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে বলবো আমার এই জবা গাছটা কেমন লাগছে তোমাদের। দেশি জবা জানো, আমি এর একটা ডাল কেটে চারা বসিয়েছি, চারা হয়েওছে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। হ্যাঁ একটা জিনিস তোমাদের দেখাই, দাঁড়াও দাঁড়াও একটু এগিয়ে যাই তারপর দেখাই। এই দেখো দেখা যাচ্ছে, এই দেখো এই যে পায়রা দুটো দেখছো বসে আছে, ওই যে দেখো ওই দুটো পায়রা, আমি জুম করে যতটা পেরেছি এই যে জুম করার চেষ্টা করছি, এই যে ওইখানেই আমি বিকেলের পর যতবার ছাদে উঠি দেখি এখানেই বসে থাকে, মানে এরা স্বামী স্ত্রী দুজনে। এই দুটো পায়রাই কেন মা মা এই দুটো পায়রাই কিন্তু সব সময় দেখি এখানে বসে থাকে, জোড়া, আমার মনে হয় স্বামী স্ত্রী জানো তো। দেখো এই যে একসাথে বসে থাকবে, ঠিক ওই জায়গাটাই বসে থাকবে। আগে জানতাম যে পায়রা নাকি লক্ষ্মী, পায়রা ঘরে থাকা ভালো, বা পায়রার পোষা ভালো, বা পায়রা যদি ঘরে বাসা বাঁধে সেটা ভালো, কিন্তু এখন আবার দেখছি যে না, পায়রার নাকি ঘরে বাসা বাঁধা নাকি ভালো না। বলে নাকি যেহেতু পায়রা হচ্ছে শান্তির প্রতীক, তো যেখানে পায়রা নাকি বাসা করে সেই বাড়ি নাকি পুরো নিশ্চিন্ত, মানে পুরো একদম কি বলবো, মানে পুরো শূন্য হয়ে যায় সেই বাড়ি। তো ওই জন্য বলে নাকি পায়রার বাসা বাঁধা ভালো না। আমাকে প্লিজ একটু কমেন্ট করে বলো তো যে এইটা সত্যি কি মিথ্যে। আমার বাড়িতেও কিন্তু বাপের বাড়িতে প্রচুর পায়রা ছিল, তবে ছিল পোষ্য, মানে আলাদা করে এসে বাসা বাঁধতো না। কিন্তু এখন আমি দেখছিলাম ইউটিউবে যে পায়রার বাসা বাঁধা ভালো না। প্যাঁচা ঠিক আছে, প্যাঁচা ঘরের লক্ষ্মী, প্যাঁচার বাসা বাঁধা ঠিক আছে, কিন্তু ঘুঘু পাখি বলো, পায়রা বলো, তারপর আরেকটা কি পাখি জানো মা, আরেকটা কি পাখি জানো মা বাজে, সেই যে বনমাসি যখন মারা গেছিলো, ঘুঘু পাখি নাকি কুক পাখি, হ্যাঁ কুক পাখির এইগুলোর বাসা নাকি ভালো না, বাস্তুর মতে খুবই খারাপ। কারণ আমার বড় মাসি, আমার মারা হচ্ছে 4 বোন, তো এখন 3 বোন আছে, 4 বোন ছিল যখন, মানে সবার বড় মাসি, তো খুব অল্প বয়সে মারা গেছে, মানে সবে মাধ্যমিক পরীক্ষায় টেস্টে অ্যালাউ হয়েছে তখন আমার বড় মাসি মারা গেছে। তো ওই বড় মাসি যখন হসপিটালে ভর্তি ছিল তখন আমার মায়ের মুখে শুনেছি, তাই না মা বলো, মায়ের মুখে শুনেছি যে দিদামা বলতো প্রত্যেকটা দিন ছাদে কুক পাখি ডেকেই যেত ডেকেই যেত ডেকেই যেত। ঠিক 2-3 দিনের মাথায় কুক পাখি ডাকা বন্ধ হলো আর আমার মাসি মারা গেল জানো। মানে এগুলো কিন্তু ধ্রুব সত্য কথা, মা বলে আমার গায়ে কাটা দিচ্ছে এখন, এটা সত্যি ঘটনা জানো তো। কুক পাখির ডাকা খুব খারাপ, তারপর কুকুর বিড়াল ডাকা ভীষণ খারাপ, বিশেষ করে কুকুর ডাকা, বিড়াল কাঁদা যেটাকে বলা, এগুলো খুব খারাপ, মানে কোনো অশুনি সংকেত যেটাকে বলা হয় সেটা। কিন্তু পায়রাটা আমাদের না জান শুরু হয়ে গেছে, থাকার কথা বলছি না। আজকে খুব ইচ্ছা করছে এই যে প্রাণের টোস্ট বিস্কুটটা, ভীষণ ভালো খেতে, এটা প্লেন টোস্ট, বাটার টোস্টও আছে, কিন্তু বাটার টোস্টার থেকে আমার প্লেন টোস্টটা ভীষণ ভালো লাগে। তো এই টোস্ট বিস্কুট দিয়ে আজকে আমি আর মা চা খাবো। হ্যাঁ আমার মেয়েও খেতে খুব ভালোবাসে এটা। তোমরা কে কে খেয়েছো কমেন্টে জানিও। চলো এবার একটু চা বানাই। বাবা রে বাবা রে,
রাতের রান্না বান্না আমি খুব একটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করি না, ঠিক আছে? মানে রাতে খুব একটা আমি ভিডিও করিই না, জানো তো। তো ভাবলাম আজকে একটু করি, যখন করছি শ্যুট তখন একটু করি। রাতেও অনেক কাজকর্ম থাকে গো। 3খানা ডিম, 3জনের, মা, মেয়ে আর হাজব্যান্ড। আমি তো খাবো না, আমার পেটের একটু সমস্যা হচ্ছে। আর এখানে আলুগুলোকে একটু ডুমো ডুমো করে কেটে রেখেছি, জানো তো। ভাবছি অমলেট কারি করব না ডিম সেদ্ধ দিয়ে কারি করব, সেটা এখনও ঠিক করিনি। এখন আদা রসুনের পেস্ট বার করে রেখেছি, আর পেঁয়াজগুলো এত বড় বড় দিয়েছে না, গোটা পেঁয়াজ দেবো না। এখানে ড্রাই ফ্রুট ভেজানো আছে, তো এই হচ্ছে ব্যাপার। কারো এগুলো গুছিয়ে রাখি, সন্ধ্যাবেলা চা খাওয়ার পর আর গোছানো হয়নি। আর দেখি ফ্রিজে শিট মাস্ক আছে কি না। 3খানা রয়েছে না, 3টেই রয়েছে। 3খানা রয়েছে, তুই কোনটা মাখবি দেখ। এই তো এই 3টেই রয়েছে, এখন শিট মাস্ক মাখা হবে। ভিডিওগুলো শ্যুট করা ছিল বলে কোনো রকম ভয়েস দিয়ে তোমাদের কাছে পৌঁছে দিতে পারছি, না হলে হয়তো আমি কোনো ভিডিওই এখন 3-4 দিন দিয়ে উঠতে পারতাম না। কারণ এতটা পরিমাণে আমার ঠান্ডা লেগেছে, ডাক্তার দেখিয়েছি, মেডিসিন খাচ্ছি, অ্যান্টিবায়োটিক খাচ্ছি, প্রচণ্ড গা হাত পা ব্যথা, সর্দি, কাশি, মানে আমি পুরো জর্জরিত হয়ে আছি। এতটা কাহিল সত্যি আমি হইনি। এমনিতে তো পচা গরম, তার উপর যদি সর্দি কাশি হয় এক্সট্রা আরও গরম লাগবে দেখবে। আর এখন যা ওয়েদার ফ্ল্যাকচুয়েট হচ্ছে, এই জন্য ঘরে ঘরে কিন্তু সব মানে সর্দি কাশি জ্বর লেগেই আছে। তোমরা সবাই খুব সাবধানে থেকো, বাচ্চা বয়স্ক সবাইকে সাবধানে রেখো। যাই হোক, নতুন করে আর কিছু শ্যুট করছি না, শরীরটা ভালো হলে তারপর সব নতুন করে তোমাদের সব ডিটেলসে বলবো। চলো, আজকে আমার মেয়ে একটা কফি বানাবে। মামা এই তো আমুলের দুধটা কি ল্যাকটোজ ফ্রি? ও আচ্ছা 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 আচ্ছা। বাবারি চুতে ঢুকে গেছে। এটা দিয়ে কফি হবে? কি কফি হবে আমি জানি না। হ্যাঁ হ্যাঁ, তুমি কার করো, আমি এখানেই আছি। কি সুন্দর ধূপকাঠিটার গন্ধ গো মা। দেখি কি ধূপকাঠিটা। 1 2 3 4। 1 2 3 4, বাহ, খুব সুন্দর গন্ধ। আচ্ছা, ভালো গন্ধটা বেশ। এই মাম্পা, মামাই চলে এসো, আমি সব রেডি করে দিয়েছি। আজ এইবারে না আমার হাজবেন্ড এই জাগরি পাউডারটা এনেছে জেকে। এই যে দেখো জেকে, দাঁড়াও লাইটটা জ্বালায়, এই দেখো এইটা এনেছে। খুব ভালো, কিন্তু খুব সুন্দর। আগের যেটা নিয়ে এসেছিল তার থেকে অনেক বেটার। মাঝে মাঝে একটু ব্র্যান্ড চেঞ্জ করা ভালো। এই দাঁড়া, আমি দেখাবো বন্ধুদের তুই কি করে তৈরি করছিস। বার করছি, সব বার করে দিয়েছি আমি। ফদারটা নারায়ণ মধুসূদন, ভালো করে বন্ধ কর। চলো, আজকে রান্নাঘরে এসছে রিকো। ঠান্ডা জল দিচ্ছিস? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এবারে কফি। স্পুন বার করিস নি কিন্তু। হ্যাঁ, লাগবে না বাবা, এই এতটা দিয়েছিস? লাগবে, অনেক ডার্ক হয়ে যাবে। তারপরে এটা করিস না, আরো দিচ্ছিস? তেতো না হলে ভালো লাগে না। বাবা, কি তেতো খাস তুই রে কফিতে। এবার কি দিবি? ওটা সরা, ওটা সরা, এটা সরা, স্পুনটা। আরে কিছু হবে না না না, আমি আগেও করেছি। এই হাতটা সরা, এই হাতটা সরা, এই হাতটা সরা, দেখা যাচ্ছে না। ক্যামেরায় যদি ছিটে যায় আমার কিছু বলবে না। না, ক্যামেরা ছিড়বে না, আমি ক্যামেরা। ওয়াও, কফি তৈরি হচ্ছে। কফি কি নাম জানো কফিটা? ভিয়েতনামিজ কফি। ভিয়েতনামিজ কফি? আচ্ছা, ভিয়েতনামিজ কফি। কি দারুণ হাওয়া দিচ্ছে দেখ।
করলি এটাকে? উঠে দিলি, ব্যাস কাজ সেরে দিয়েছে। তুমি আছো বলে ওর মধ্যে, আগের দিন হয়নি এইসব। আচ্ছা, মানে মাকে ভয় পাচ্ছে ব্যাপারটা। এটা কি অ্যাড করলি বল? কনডেন্স মিল্ক। আচ্ছা, আর দিস না। কত কি বানাচ্ছে। বরফ দাও তো। বরফ দেবো? হাফ কাজ আমি, হাফ কাজ ও। মা কোথায় গেল মা আবার? ধর ধর ধর, পড়ে যাবে, পড়ে যাবে, বরফটা পড়ে যাবে। নে। আমি বেশি দিইনি, বেশি মিষ্টি খাই না বলে। তুই তো মিষ্টি দিস। হ্যাঁ, ও মিষ্টি বেশি বলে দিল আবার, যে ও মিষ্টি খায় না বলে বেশি দিল না। যারা মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসে তারা আরেকটু দিবে, তাই তো? হ্যাঁ, কফিটা কম যাবে। ও বাবা, আমার মেয়ে কথা বলছে ক্যামেরার সামনে। আবার কফিটা কম যাবে আর মিল্কটা বেশি যাবে, তাই তো? হ্যাঁ। ঠিক আছে। একটু বাড়িয়ে দে এটা। একটা কফি বানাতে গেলে কত মানুষকে লাগে। দাঁড়া দাঁড়া, আমি ধুয়ে দিই ভালো করে। বরফ দেবো? চারটে দেবো না, কোনো 10টা? 5টা? তা বলবি তো আগে থেকে। ধর ধর, তুলে দিয়েছি, ধর। আমার দাও দেখি একটু ঘুরিটা। বরফটা নে, 5টা বরফ দিয়ে দিয়েছি। কটা দিয়েছো? আর দেবো? না 5টা দিচ্ছ বাবু, 1টা 2টো 3টে 4টে 5টা। না ধর, আটা দিয়ে দিলাম। সরো মাছ মাছ মাছ। গুনতে হবে। তো এই তো তৈরি ভিয়েতনামি কফি, ঠিক আছে? একবার এই গরমে এই কফিটা বানিয়ে খেয়ে দেখো, ব্যাপক খেতে লাগে, ব্যাপক খেতে লাগে। যে যেমন মিষ্টি পছন্দ করো সেই রকমই মানে দেবে কফিটা। আবার যদি কেউ কড়া পছন্দ করে তাহলে কফিটা একটু বেশি দেবে। বাট ও জাস্ট এক্সিলেন্ট এক্সিলেন্ট। একটু গুলে সিপ করো। সামান্য কফি করতে গিয়ে আমার গ্যাসের অবস্থাটা কী হাল হয়েছে দেখেছো? তো আমি কিছু বলিনি, থাক, শিখছে তো বলো, নতুন নতুন কত রেসিপি শিখেছে জানো। ওই রিলসগুলো দেখে, ইনস্টাগ্রামে রিলসগুলো দেখে কিভাবে, ও এই সবই দেখে, মানে ও কুকিং রিলেটেড ভিডিও দেখতেও ভীষণ পছন্দ করে, মানে কফি কিভাবে নতুনভাবে করা যায়, মানে এই সব কেক কীভাবে নতুনভাবে বানানো যায়, আর ও ট্রাই করে, জানো তো। কিন্তু আমি যদি এই সামান্য কফি পড়াতে ওকে বকাবকি করি তাহলে না ওর নেক্সট টাইম করার এনার্জিটাই চলে যাবে। তখন ভাববে বাবা মা রান্নাঘর যদি অপরিষ্কার করি মা তাহলে বকাবকি করবে। তো ওই জন্য আর আমি কিছু বললাম না, থাক ও করে নিক, তারপরে আমি একটু পরিষ্কার করে নেব। আমার এত ভালো না, এই যে এখান থেকে আমি মেশো থেকে অর্ডার করেছি, এত সুন্দর পরিষ্কার হয়। আর এটা কিন্তু ওয়ান টাইম ইউজ না, জানো তো। এটা আমি ধুয়ে আবার মেলে দেবো, আবার কিন্তু আমি এটাকে রিইউজ করতে পারবো। ভীষণ ভালো এই কাপড়গুলো। আমার রান্নাঘর যদি অপরিষ্কার থাকে আমার মাথা কাজ করে না, মানে কতক্ষণে পরিষ্কার করবো। জলই পড়লেই নষ্ট হয়ে যাবে, জানো। চলো, এটাকে ধুয়ে রাখলেই পুরো শুকিয়ে যাবে, পুরো ড্রাই হয়ে যাবে। বাইরে মেলে দিই, এটাকে আবার কাঁচাও যায় কিন্তু। তো বন্ধুরা, এখন ঘড়িতে প্রায় 7:30 বেজে গেছে, আর আমি একটু কুর্তি পরে নিচ্ছি, বুঝতেই পারছো। আমি একটু বেরোবো মানে হচ্ছে আমি যাব পার্লারে, জানো তো, আইব্রোটা করতে। দেখেছো আমার আইব্রো কোথায় উঠে গেছে, দেখো কতটা উঠে গেছে আইব্রো, ঠিক আছে? মানে বুঝতে পারছি আমার আপার লিপ হয়ে গেছে, আমার ফোরহেড পুরো উঠে গেছে। তোমরা তো দেখতে পাচ্ছ না, বাট আমি নিজে ফিল করি। আর সত্যি কথা বলতে গেলে আমি প্রত্যেকটা দিন জানো আমি 5 মিনিট আয়নার সামনে ঘুম থেকে উঠে দেখি, নিজে দেখি যে আমার কোথায়, যদি দেখি যে মনে হয় যে না আমার আনক্লিন লাগছে, আমার ফেসটাকে খুব আনটাইডি লাগছে বা আনক্লিন লাগছে, বিশ্বাস করো আমি না আর নিজেকে ফেলে রাখি না। কারণ এইটুকু যত্ন বা এইটুকু নিজের প্রতি নিজের খেয়াল তো আমাদেরই রাখতে হবে, কেয়ারটা নিজেকেই করতে হবে না। তো
তো আগে নিজের চোখে নিজেকে দেখবে যে কীরকম লাগছে। যদি মনে হয় যে না নিজের চোখে নিজেকে ভালো লাগছে না, একটু ক্লিন করা দরকার বা একটু রূপচর্চা করা দরকার, বিশ্বাস করো সেই দিন থেকেই শুরু করে দাও, ওই কাল করবে না। তো যাই হোক, আর তোমরা তো জানো যে আমার বাড়িতে একটা দিদি আসে, সেই দিদিটাই আমাকে ফোরহেড মানে আইব্রো টাইব্রো সব করে দেয়। আমি পার্লারে যাই না জানো, কিন্তু 2-3 দিন ধরে দিদিটাকে ফোন করছি, ফোনে পাচ্ছি না, মেসেজ করলাম, মেসেজে পাচ্ছি না। রাস্তায় একবার দেখা হয়েছিল, দিদিটাকে বললাম দিদি একবার যেও না সময় করে, বললো যাবো। তারপর না ফোন ধরছে, না মেসেজ চেক করছে, না কিছু করছে। যদি না পারে তো বলে দিতে পারে যে না শর্মিষ্ঠা আমার সময় হচ্ছে না, আমি যেতে পারবো না, তাহলে আমি একটা অন্য ওয়ে দেখি। তো যাই হোক, আমি বুঝতে পারি আসলে কি বলতো, শুধু আইব্রো আর ফোরহেড করতে কেউ আসতে চায় না বাড়িতে। আমি যদি এখন ফেসিয়াল করতাম বা কোনো অন্যরকম ট্রিটমেন্ট করতাম তাহলে হয়তো আসতো, আর আইব্রো করতে ফোরহেড করতে অনেকেই আসতে চায় না, এটা আমি বুঝি, আমি হলেও হয়তো যেতে চাইতাম না। তো যাই হোক, মানুষকে দোষ দেওয়ার আগে তো একটু বিচার বিবেচনা করে নেওয়া উচিত। তো ভাবলাম থাক, আর দিদিটার আশা না করে আমি যাই, কারণ প্রচণ্ড আইব্রোটা উঠে গেছে, আর বেশি আইব্রো আপালি উঠে গেলে না তারপর প্রচণ্ড লাগে। এমনিতে আমার মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে যায়, যে এই জায়গাগুলো যে টানে না, আমার মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে যায়। কিন্তু আমি এই কি বলবো, ঘুরুনিও আমি থাকতে পারবো না, আমার কীরকম লাগে জানো, নিজের মুখটাকে কেমন লাগে জানো। তো ওই জন্য আমি করে আসি। আর পার্লারে যাই না একটা কারণ কি জানো তো, পার্লারে তুমি যাবে, তোমার যদি মুখে ট্যানও না থাকে ওরা বলে দেবে তোমার মুখে প্রচুর ট্যান, একটা ট্যান ক্লিয়ার ফেসিয়াল করুন। আপনার মুখে রিঙ্কেল এসে গেছে, আপনি অ্যান্টি রিঙ্কেল ফেসিয়াল করুন। বা আপনার মুখে পিগমেন্টেশন এসে গেছে, একটা পিগমেন্টেশন ফেসিয়াল করে নিন। সত্যি কথা বলতে গেলে ওই 400, 500, 1000 টাকা দিয়ে ফেসিয়াল করার ক্ষমতা আমার নেই। সেই টাকা দিয়ে আমি 2টো ক্রিম কিনে নিয়ে আমি 5-6 মাস চালিয়ে পারবো। তো ওই জন্য আমি টোটালি পার্লারে যাওয়া বন্ধ করে দিয়েছি, অ্যাভয়েড করে দিয়েছি, অ্যাভয়েড করি। কিন্তু অগত্যা আমাকে যেতেই হবে, কিছু করার নেই। আইব্রোটা করে আসি, তারপর তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? চলো। আর কি বলবো, বারবার এই গরমে ঠান্ডা জল খেয়ে খেয়ে এত খুশখুশনি কাশি হচ্ছে না। আর আমি ফ্রিজে না সবসময় কাপলেট, এটা কাপলেট তো, হ্যাঁ কাপলেটটা রেখে দিই হিমালয় কোম্পানির। দেখো এটা ভীষণ ভালো জানো তো, এটা মুখের মধ্যে রেখে দিলে না তোমার কাশিটা, খুশখুশনি কাশিটা কম হবে। দেখো এ দেখো হিমালয়, এটা তুমি মেডিসিন দোকানে পেয়ে যাবে। তো এটাই খাবো মুখে দিয়ে, তারপর যাবো। এই খুশখুশনি কাশি না ভালো লাগে না, রাস্তাঘাটে খুশখুশনি কাশিলে নিজেরও অস্বস্তি লাগে, মনে হয় আদার্স আমার পাশাপাশি যা আছে তাদেরও বোধহয় একটা প্রবলেম হচ্ছে। তো চলো একবার তোমাদের দেখিয়ে দিই হিমালয়। এই দেখো এটা আমি সবসময় ফ্রিজে রেখে দিই, যখনই আমার খুশখুশনি কাশি হয় তখন একটা মুখে দিয়ে দিই। ঠিক আছে? তোমরা কে কে খেয়েছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? চলো ঠিক আছে। আমার ফোরহেড, আপার লিপ, আইব্রো তিনটে। হ্যাঁ আর মা এখানে অ্যাকোরিয়াম পরিষ্কার করছে, তারা দেখাই। জলটা কি নোংরা হয়ে গেছিল, মা যে তাড়াতাড়ি করে দেখো কত বড় বড় মাছ হয়ে গেছে, তাই না মা? কত পুরনো মাছ বলো, সবচেয়ে পুরনো মাছ। আর এই একমাত্র গোল্ডেন মাছই নোংরা জলে থাকে, কোনো অন্য কোনো মাছ থাকবেই না, অল্প একটু নোংরা হলেই মরে যাবে। মা পুরো কমপ্লিট? আমার অ্যাকোরিয়ামটা অনেক বড়, অনেক বড়। কত বড় দেখেছো অ্যাকোরিয়ামটা? মা পাম্প চলছে না, পাম্পটা যা রকম পরিষ্কার, আরও 2-3 দিন ফিল্টার হলে আরও পুরো স্বচ্ছ জল হয়ে যাবে। এই কাজটা মোছা হয়নি, এই কাজটা মুছলে আরও পরিষ্কার হয়ে যাবে। সব ওইদিকে চলে গেছে, লাইট ফেলেছি সব ওইদিকে চলে গেছে। চলো কি করুন বাবা, একটু তো দেবেই। এই যে মুড়ি মাখা খাও, তুমি খাও, তুমি খাও না, বেঁচেই যাবে তো। রাখো নিচে রাখো। বাপরে বাপ,
আমি বলেছি গুঁড়ো লঙ্কা, কাঁচা লঙ্কা, তেল কিচ্ছু দিতে বারণ করেছি। এরা যেটা মাখে না একটা আলাদা টেস্ট হয় বলে, যতই ঘরে মাখো এই টেস্টটা কিন্তু আসবে না, তাই না বলো? দেয় তো সে মশলা কি আছে জানি না। সেটাই কিছু পেঁয়াজ দেয়, পেঁয়াজ তো আমরা ঘরেও দিই, কিছু একটা দেয়। ঝুড়ি ভাজা আছে, কাঁচি ভাজা আছে, ছোলা আছে, মটর। কি হবে এমনি এমনি মাখছে ও। হ্যাঁ ওর গরমকালে এটা লাগে, সপ্তাহে একদিন করে মাখে। তুই মাখবে একটা? না বাবা, আমাদের না মেখে আমাদের মুখ সুন্দর, তাহলে আর কি বলবো। জানা সকালবেলা তো শ্যাম্পু করেছিলাম, আর এখন আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে অ্যালপস গুডনেসের রোজমেরি ওয়াটার। ঠিক আছে, এটা একটা রোজমেরি ওয়াটার, আর রোজমেরি হেয়ারের পক্ষে ভীষণ ভালো, সেটা আমরা জানি। তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি ফ্রন্ট থেকে তোমাদের দেখিয়ে দেব। ভীষণ ভালো, ঠিক আছে, রোজমেরি ওয়াটার। এটাই আমি স্ক্যাল্পে স্প্রে করছি, চুলে না কিন্তু স্ক্যাল্পে। যে কোনো জিনিস স্প্রে করো কি অয়েল মাসাজ করো, যাই করো, একটু মাসাজ দেবে। মাসাজ দিলে কি হয়, সেটা রুটে ঢোকে, ঠিক আছে। আমি যেভাবে দেখিয়ে দিলাম সেইভাবে একবার হেয়ারের মাসাজ দিও, প্রত্যেকটা দিন মাসাজ দিও, তোমরা নিজেরাই কিন্তু হাতে নাতে ফল পাবে। দেখবে তোমাদের হেয়ার কত সুন্দর, কত শাইনি, আর হেয়ারের কিন্তু রিগ্রোথও অবশ্যই হবে। এই ছোট্ট ছোট্ট যত্ন তো আমাদের নিতেই হয় বলো। তো আমার হেয়ারের কেয়ার হয়ে গেছে, এইবার আমি স্কিন কেয়ার করব। আমি চেষ্টা করি সপ্তাহে একটা দিন অন্তত এই গরমে শিট মাস্ক মাখার, জানো তো। তোমাকে এই সপ্তাহে যদি তুমি একদিন বা সপ্তাহে একদিন নাও মাখো, যদি 15 দিনে একদিন যদি একটা শিট মাস্ক মাখো, তাহলে এক্সট্রা করে তোমায় কিন্তু ফেশিয়াল করতে যেতে হবে না। দেখবে খুব সুন্দর একটা গ্লো স্কিনে কিন্তু পাবে, আর খুব তাড়াতাড়ি কিন্তু ট্যানটাও রিমুভ হয়ে যাবে। এগুলো অনেক রকম, মানে নাইকাতে বলো, পার্পেলে বলো, অনেক রকম মানে ব্র্যান্ডের বলো বা অনেক রকম ইনগ্রিডিয়েন্টসের কিন্তু শিট মাস্ক পাওয়া যায়। এবার তোমার যেটা রিকোয়ারমেন্ট, মানে তোমার স্কিনে যেটা যাবে সেটা তোমাকে বুঝে শুনে কিন্তু নিতে হবে। আর এই তো শিট মাস্ক আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে। অবশ্যই কিন্তু তোমরা মুখটা ভালো করে ফ্রেশ ওয়াশ বা ক্লিনজিং মিল্ক যেটা ইউজ করো, মুখ যেন ক্লিন থাকে, ঠিক আছে। নোংরা মুখে কিন্তু শিট মাস্ক ইউজ করবে না, তাহলে সেটা করে কাজ দেবে না। আমি ভালো করে মুখটাকে ক্লিনজিং মিল্ক দিয়ে নিয়েছি, তারপর শিট মাস্ক মেখে নিয়েছি। আর এটা মাখার সময় মেখে কোনো কথা বলবে না, জাস্ট 5 থেকে 10 মিনিট বসে থাকবে। এর সব কিছুই দেওয়া আছে, এটার মধ্যে সব কিছু ডিরেকশন দেওয়া আছে কিভাবে ইউজ করতে না হয়। তো এটা মোটামুটি 5 থেকে 10 মিনিট রাখবে। পুরো সিরামটা দেখবে শুকিয়ে একদম কাট হয়ে গেছে, পুরো সিরামটা তোমার স্কিনে অ্যাবজর্ব করে যাবে, তারপরে সেটাকে রিমুভ করে দেবে। আর ভেতরে এখনো যা সিরাম রয়েছে, এটা তোমার মোটামুটি 2 থেকে 3 দিন ইজিলি চলে যাবে ভেতরে শীট মাখে, মানে সিরামটা। ওটা আমি নাইটে মেখে নেব। আর এই দেখো, এটাকে আমি রিমুভ করে নিলাম। রিমুভ করার পর আমার স্কিনটা দেখো কতটা হাইড্রেটেড লাগছে, কতটা গ্লো করছে। ইনস্ট্যান্ট আমার স্কিন গ্লো করছে, শাইন করছে। দেখো আমি কতটা তোমাদের বোঝাতে পারছি, বুঝতে আমি নিজেও পারছি না, বাট আমি নিজে ফিল করছি আমার স্কিনটা কতটা সফট, সাপেল আর কতটা হাইড্রেটেড হয়ে গেছে, ঠিক আছে। তোমরা বুঝতে পারছো? প্লিজ আমার কমেন্টে জানিও কিন্তু। হ্যাঁ, এইটা কি অবস্থা হয়ে গেছে দেখো। যেটুকু বাকি আছে সেটুকু আমি একটু মুখের মধ্যে ভালো করে ঘষে নিয়েছি। আর এটা মাখার পর আলাদা করে কোনো নাইট ক্রিম, কোনো ময়শ্চারাইজার, কোনো সিরাম কিচ্ছু অ্যাপ্লাই করতে হবে না, জাস্ট ঘুমিয়ে পড়বে। আর সকালবেলা উঠে দেখবে তোমার স্কিন কতটা গ্লো করে। চলো এবার দেখিয়ে দিই রাতের বেলা কী রান্না বান্না হলো, আমরা কি খাবো একবার তোমাদের দেখিয়ে দিই। চলো ছাদে যাই। এই দেখো আমাদের, হ্যাঁ না মা যদি উড়ে যায়, মা পাপস তুলতে এসছে। পাপস বৃষ্টিতে ভিজে যেতে পারে। সবকটা লাইট জ্বলছে। এই মা ওই দেখো টপটা হয়ে পড়ে গেছে, এরা দেখেছো? এই বৃষ্টিতেই এই ঝড়ে টপটা পড়ে গেল গো। আবার দাম আমার হচ্ছে গেটে। ওখানেই বেস্ট ছিল মা, আমাদের এখানে আনাটা উচিত হয়নি। হ্যাঁ কিছু একটা সমস্যা হয়েছে, তাই পড়ে গেছে। চলো মা, চলো চলো চলো, ছেড়ে দাও ছেড়ে দাও, ওরা আবার পড়ে যাবে মা।
এটা আমার থোকা করবি, এই করবি না সরি, এটাকে মাধবীলতা, এই যে মাধবীলতা। হ্যাঁ, ঝড়টা হলে তো বৃষ্টি হয় না, না? চলো, রাত্রিবেলা আমার বাগানটা তোমাদের দেখিয়ে দিলাম। খুব একটা আসি না রাত্রেবেলা, সন্ধ্যেবেলায় আসি, আর রাতেরবেলা খুব গরম পড়লে একটু হাওয়া দিলে তাহলে আসি। চলো, মা আবার দেখে আছে জল দেখতে। চলো মা, দেখো না গো মা, একটু বৃষ্টি হবে। কেমন লাগছে আমার রাতের বাগান অবশ্যই কমেন্ট বক্সে জানিও। হ্যাঁ, ওই পাশের লাইটটা জ্বলছে না, ওটা বোধহয় সুইচটা দিইনি বোধ হয়, ওই জন্য জ্বলছে না। এই পাশে জ্বলছে, ওই পাশেরটা আর ওই পাশেরটাতে সুইচটা দেয়নি, ওই জন্য জ্বলছে না। এই এত অবধি লাইট দেওয়া আছে। চলো আর নিচে চলো মা, কমেন্টে জানিও কিন্তু হ্যাঁ কেমন লাগছে আমার ছাদ বাগানটা। রাতে খুব একটা শেয়ার করি না, রাতেরবেলা আমি আর আমার হাজব্যান্ড খেয়ে দিই, তারপরে উঠি, তখন আর ভিডিও করি না। চলো মা এসো, মা এসো। আচ্ছা তোমাদের দেখিয়ে দিই, তোমাদের ভাত রয়েছে আজকে আমাদের ডিনার, যেটা এটা রয়েছে ডাল সেদ্ধ একদম কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে, আমার দারুণ, আমার খুব প্রিয়। তোমাদের কে কে ডাল খেতে খেতে পছন্দ করো আমার কমেন্টে জানিও, ঠিক আছে? আমার ভীষণ ভালো লাগে। এখানে একটুখানি তরকারি রয়েছে লেফট ওভার, মানে দুপুরবেলার তরকারিটা রয়েছে, আর এখানে এই তো ডিম কষা রয়েছে, ঠিক আছে? এটা আমি খাবো না, আমি একটু খেলে আলু খাবো। আর এখানে রয়েছে এই যে কলা আলু দিয়ে মাছের ঝোল, জ্যান্ত মাছের, এটাই আমি খাবো এখন 2-3 দিন এটাই খাচ্ছি, বুঝলা? চলো।